ক্ষমতায় থাকতে বিশ্বের কাছে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রচার করেছে আওয়ামী লীগ। এ অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতেই পোশাক শিল্প ও পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এই আলোচনা সভা। আপনারা অনুগ্রহ দিনব্যাপী চলা এই কর্মসূচিতে বিএনপি ছাড়াও সারা দেশ থেকে আসা ওলামা দলের বিভিন্ন ইউনিটের নেতারা অংশ নেন। যারা বাংলাদেশের মানুষকে নিজেদের ক্ষমতায় থাকার স্বার্থে মৌলবাদী বলে প্রচার করে বিশ্বের সামনে তুলে ধরে, যারা একটি জাতির কলঙ্ক সৃষ্টি করতে চায়, তাদের উপরে আল্লাহ তাআলার গজব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক রুহুল আমিন গাজীর স্মরণ সভায় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে জেলে রেখে যে নির্যাতন চালানো হয়েছে তার দায় আওয়ামী লীগকে দিতে হবে। গত 16 বছরে শত শত মানুষ হয়েছে, হাজার হাজার মানুষের আত্মত্যাগ, গুম হয়ে যাওয়া, নির্যাতন, তার পরিপ্রেক্ষিতে আজকের অর্জন। কিন্তু অর্জনটা কি? আপনারা কেউ কেউ বলছেন স্বাধীন হয়েছে। এই কি স্বাধীনতা? মাহমুদুর রহমানকে হাজিরা দেওয়ার পর জেলে যেতে হয়েছে। এই স্বাধীনতা তো আমরা চাইনি। এদিকে বিগত সময়ের আন্দোলনে আহতদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতেই গার্মেন্টস কারখানা ও পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা তৈরি করছে একটি মহল। যারা এই ধরনের নিপীড়নের এক একটা কেন্দ্র তৈরি করেছিল, হিংস্র কুকুর দিয়ে যারা কামড় দেওয়াতো, তাদের অংশ তো এখনো রয়ে গেছে। আপনি ইউপি চেয়ারম্যানদেরকে এখন বাতিল করছেন না কেন? এরাও তো সেই আওয়ামী লীগের গুন্ডা, পান্ডা, সন্ত্রাসী। এলাকার মধ্যে যারা বর্বরচিত ঘটনা ঘটিয়েছে, আপনাদের ভয় কিসে? ক্ষমতা টিকিয়ে রাখতে শুধু আয়নাঘর নয়, দেশে এর চেয়েও ভয়াবহ পরিস্থিতি শেখ হাসিনা তৈরি করেছিলেন বলেও মন্তব্য করেন বিএনপির নেতা। আর আয়নাঘরের চাইতেও ভয়াবহ। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।